আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব স্বপ্নে কি দেখলে কি হয়, আল্লামা ইমাম ইবনে সিরিনের খাব নামক গ্রন্থ থেকে। সাথে আছি আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এর বাহিরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই, ভাইবার নাই, টেলিগ্রাম নাই, ইনস্টাগ্রাম নাই, টুইটার নাই। সাবধান, নাম আর ছবি থাকলে ওটা আমি না। অনেকে আমার বিভিন্ন ভিডিও নিয়ে টিকটকের মধ্যে, ফেসবুকের মধ্যে পোস্ট করতেছে, লাইক তাদের পেজ বড় করছে। আমার নাম আর ছবি দেখলেই কিন্তু ওটা আমি না। ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করতে হবে। যাই হোক, স্বপ্নে কেউ যদি ওজিফা পাঠ করতে দেখে, এর অর্থ হচ্ছে সৎ চিন্তায় ভালোভাবে তার দিন অতিবাহিত হওয়ার সম্ভাবনা। যদি কোনো মানুষ কোনো কিছু ওজন করতে দেখে, মাপতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে হিংসুক হওয়ার সম্ভাবনা রয়েছে। তদ্রূপ কেউ যদি ওয়াদা ভঙ্গ করতে দেখে, মানুষের ক্ষতির চিন্তায় তার দিন অতিবাহিত করবে। তার মাথায় একই চিন্তা ঘুরবে, আমি কিভাবে তার ক্ষতি করব, এই করব, সেই করব, এই জাতীয় চিন্তা তার মাথার মধ্যে ঘুরবে। স্বপ্নে যদি থানা থেকে কেউ ওয়ারেন্ট জারি হতে দেখে, এর অর্থ হচ্ছে এটা বিপদের আলামত বোঝায়, এটা বিপদের সম্ভাবনা বোঝায়। তদ্রূপ কোনো মানুষ যদি কোনো বাড়ি অথবা কোনো কিছু নির্মাণ করতে দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে অসুস্থ হওয়া অথবা তার পরিবারের মধ্যে, তার জীবনের মধ্যে উন্নতি হওয়া বুঝিয়ে থাকে। স্বপ্নে কেউ যদি ওযু অবস্থায় নিজেকে দেখে, এর অর্থ হচ্ছে তার নিজের অবস্থান পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। তদ্রূপ কোনো মানুষ যদি স্বপ্নে কোনো ওজা দেখে, অর্থাৎ যে নামায়, বিষ নামায়, এর অর্থ হচ্ছে সে নিজে যে কোনো কাজের মধ্যে দৃঢ় বিশ্বাসী, দৃঢ় আস্থাশীল ব্যক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তদ্রূপ ওয়াজ মাহফিল দেখা সুনাম সুখ্যাতি অর্জনের আলামত বুঝতে হবে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। আরো আপডেট পেতে সাথেই থাকবেন, এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে, আমি আগেও বলেছি একই কথা অনেকের বিরক্ত লাগে, কিন্তু আসলে আমি সাবধানের জন্য, সবার মঙ্গলের জন্যই বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।